আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া সেই মহান আলমিনের কাছে যিনি আমাদেরকে এই আলোচনায় হাজির করেছেন। আজকের আলোচ্য বিষয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি করার পরে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কোনো প্রশ্ন তোমার মনের ভিতর আর কখনোই উদয় হবে না। তাহলে চলো আমরা সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করি। লক্ষ্য করো, যে সেন্টেন্স দিয়ে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সটি দিয়ে আদেশ, অনুরোধ, উপদেশ এবং নিষেধ বোঝাবে, যদি বোঝায় তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা কিছু উদাহরণ দেখি, এরপর ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় এটা আমরা দেখব। লক্ষ্য করো যে ডোন্ট গো দেয়ার উইথাউট পারমিশন। ডোন্ট গো দেয়ার উইথাউট পারমিশন, যে অনুমতি ব্যতীত সেখানে যাবে না। ডোন্ট গো, যেও না দেয়ার সেখানে, উইথাউট পারমিশন, পারমিশন ব্যতীত, যে অনুমতি ব্যতীত সেখানে যেও না বা যাবেন না বা যেও না। জাস্ট এটা বা এই সেন্টেন্সটি দ্বারা যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে যে এখানে অনুমতি দেয়নি, এখানে তোমাকে আদেশ করেছে বা উপদেশ দিয়েছে যে ডোন্ট গো দেয়ার উইথাউট পারমিশন, যে অনুমতি ব্যতীত সেখানে তুমি যাবে না। এটা হয় আদেশ করেছে, না হয় এটা কি উপদেশ দিয়েছে অথবা নিষেধ বুঝিয়েছে। যখন যে কোনো একটি বোঝায় তখন আমরা এটাকে বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপর এক্সাম্পলটি আমরা দেখি, সেটা হচ্ছে নেভার ফরগেট দ্য পারসন হু লাভস ইউ, যে যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ভুলো না। অর্থাৎ নেভার ফরগেট দ্য পারসন, সেই ব্যক্তিকে কখনো ভুলো না, হু যে লাভস ইউ, যে তোমাকে ভালোবাসে। তার মানে এখানে ফোকাস করো, এই সেন্টেন্সটি দ্বারা বোঝাচ্ছে এটা উপদেশ দিচ্ছে, যে এই সেন্টেন্সটি দ্বারা কি করতেছে, উপদেশ দিচ্ছে। আর কোন সেন্টেন্স দ্বারা যখন উপদেশ প্রদান করবে তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সেটিকে ধরে নেব। এরপর লক্ষ্য করো, লেটস আস হ্যাভ আ কাপ অফ টি। লেটস আস হ্যাভ আ কাপ অফ টি, যে চলো বা আসুন আমরা এক কাপ চা খাই। এটা কি বোঝাচ্ছে এখানে? এটা দ্বারা এখানে অনুরোধ করা বোঝাচ্ছে যে লেটার্স হ্যাভ আ কাপ অফ টি, যে চলো আমরা এক কাপ চা খাই। এটা দ্বারা বোঝাচ্ছে যে অনুরোধ করা হচ্ছে এখানে। তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন লক্ষ্য করো যে এখানে আমরা যতগুলো এক্সাম্পল দেখলাম এরপর বাংলা অনুবাদ দেখার পরে আমরা বুঝলাম যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু সকলে তার বাংলা অনুবাদ করতে পারবে না, বা প্রত্যেকটি সেন্টেন্সের যদি বাংলা অনুবাদ করতে যাও তাহলে অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা শুধুমাত্র ইংলিশ সেন্টেন্স দেখেই বুঝতে পারি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তার আগে একটি কথা বলে রাখি, আজকের এই আলোচনাটি করা হচ্ছে নোভেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে। যারা তোমরা এখনো সংগ্রহ করনি অবশ্যই নোভেল ইংলিশ গ্রামার এই বইটি সংগ্রহ করে নেবে। ফোকাস করো যে এখন আমরা দেখি যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়, অথবা ইংরেজি থেকে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলো চিনতে পারবো। ফোকাস করো যে প্রথম নম্বর যে গঠনটি রয়েছে সেটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, সবার লাস্টে হচ্ছে আমাদের ফুল স্টপ থাকবে। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। লক্ষ্য করো, ডু দ্য ওয়ার্ক, যে কাজটা করো, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। রাইট ইওর নেম হেয়ার, এখানে তোমার নাম লেখো। এখানে ফোকাস করো ডু এবং রাইট, এগুলো হচ্ছে আমাদের ভার্ব। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ভার্ব। অর্থাৎ ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে তুমি ধরে নিতে পারো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আমি বোঝাতে পেরেছি। তবে যারা তোমার ভার্ব চেনো না, ভার্বের ক্লাসটি অবশ্যই করে নেবে, যে ভার্ব কাকে বলে, কত প্রকার এবং কোনগুলো ভার্ব হতে পারে। ফোকাস করো, আমাদের দ্বিতীয় নম্বর গঠন যেটি সেটা হচ্ছে ডোন্ট, অর্থাৎ ডু নট অথবা নেভার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়। ডু নট, নেভার, ভার্ব, অবজেক্ট এবং সবার লাস্টে ফুল স্টপ থাকবে। অর্থাৎ যদি ডোন্ট অথবা নেভার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে তুমি ধরে নেবে সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ফোকাস করো। অর্থাৎ এগুলো দ্বারা শুরু হলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আদেশ করে অথবা নিষেধ করে। ফোকাস করো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময় নষ্ট করো না।
অর্থাৎ ডু নট দ্বারা এখানে কি হয়েছে, সেন্টেন্সটি শুরু হয়েছে। এরপর লক্ষ্য করো, নেভার টেল আ লাই, যে কখনোই মিথ্যা কথা বলো না। সো নেভার দ্বারা কি হয়েছে, সেন্টেন্সটি শুরু হয়েছে। আর তোমাকে আমি বললাম ডু নট অথবা ডোন্ট অথবা নেভার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটাকে তুমি চোখ বন্ধ করে ধরে নেবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম যে গঠনে শিখলাম সেটা হচ্ছে ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। দ্বিতীয় নম্বর গঠনে ডু নট অথবা নেভার দ্বারা শুরু হলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তৃতীয় নম্বর আমরা গঠনটি দেখি। লেট প্লাস যদি অবজেক্ট থাকে, যে লেটের পর যে অবজেক্ট থাকে, এরপরে ভার্ব, এরপরে আবার অবজেক্ট অথবা এক্সটেনশন থাকতে পারে এবং সবার লাস্টে হচ্ছে ফুল স্টপ। আর লেটের পরে যে অবজেক্টটা হবে এটা সাধারণত হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। কি বাচক, যে ব্যক্তিবাচক, অর্থাৎ পার্সন, পার্সন থাকবে, পার্সন থাকবে। যে লেটের পর যে অবজেক্টটি থাকবে সেটা হচ্ছে পার্সন, এর পরে যে অবজেক্ট বা এক্সটেনশনটি থাকবে সেটা হচ্ছে আমাদের বস্তুবাচক হবে এবং সবার লাস্টে ফুল স্টপ থাকবে। ওকে, ফোকাস করো। লেট আস স্টার্ট দ্য ক্লাস, যে চলো আমরা ক্লাস শুরু করি। লেট দ্য বয় রিড দ্য বুক, যে ছেলেটিকে বইটি পড়তে দাও। যে লেট দ্য বয় রিড দ্য বুক, যে ছেলেটিকে বইটি পড়তে দাও। এখানে ফোকাস করো, যেটি হচ্ছে সেটা হচ্ছে লেট দ্বারা কি হচ্ছে, আমাদের সেন্টেন্স শুরু হচ্ছে। অর্থাৎ লেট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটিকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে তুমি কিন্তু খুব সহজে বুঝে যাচ্ছ, তোমাকে বাংলা অনুবাদ করতে হচ্ছে না। যে ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, ডু নট অথবা নেভার দ্বারা শুরু হলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সবগুলো আমি একেবারে একসঙ্গে তোমাকে আমি দিয়ে দেবো। ওকে, এরপর লক্ষ্য করো, যদি প্লিজ অথবা কাইন্ডলি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপর হচ্ছে আমাদের ফুল স্টপ বসে, তাহলে সেটিকেও আমরা কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ওকে, ফোকাস করো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, যে প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, যে অনুগ্রহ করে জানালাটি বন্ধ করো। যে প্লিজ রয়েছে, যে প্লিজ দয়া করে জানালাটি বন্ধ করো। প্লিজ রয়েছে, এটা কোন সেন্টেন্স হবে, এটা নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কেন আমি তোমাকে বললাম যে প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটাকে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখো, কাইন্ডলি সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বাই টুমরো, যে অনুগ্রহ করে কি করো, তুমি তোমার আবেদনপত্রটি জমা দাও। কিসের মধ্যে, আগামীকালের মধ্যে। যে তুমি তোমার আবেদনপত্রটি আগামীকালের মধ্যে দয়া করে জমা দাও। এখানে যেটি বা যে ওয়ার্ডটি দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে সেটা হচ্ছে কাইন্ডলি। আর আমরা কি জানি, কাইন্ডলি দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আমি বোঝাতে পেরেছি। সবচেয়ে মোস্ট পপুলার যে চারটি গঠন রয়েছে এই চারটি, এর বাইরে আরো একটি গঠন আমরা দেখতে পারি। কি দেখতে পারি, আরো একটি আমরা গঠন দেখতে পারি। সেটা কি, কোন সেন্টেন্সের শুরুতে যদি অলওয়েজ থাকে, কি থাকে, অলওয়েজ থাকে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপরে যে ফুল স্টপ থাকে, তাহলে সেটিকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। এরপর দেখো, এক্সাম্পলে অলওয়েজ স্পিক দ্য ট্রু, যে সবসময় সত্য কথা বলো। যে অলওয়েজ আমাদের কি গঠন অনুযায়ী অলওয়েজ রয়েছে। এরপর স্পিক, স্পিকটা হচ্ছে আমাদের ভার্ব, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন দ্য ট্রুথ, এরপর হচ্ছে সবার লাস্টে যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ফুল স্টপ। তার মানে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে অলওয়েজ দ্বারা সেন্টেন্স শুরু হলো সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। যে এই কয়েকটি গঠন তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে লক্ষ্য করো, আমি একটু তোমাদের নিয়ে নিচ্ছি গঠনগুলো, একসঙ্গে কপি করে নিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়, যে একসঙ্গে যেন তুমি পড়তে পারো তিনটি গঠন। এরপরে 4 নাম্বার, এরপরে নিচ্ছি আমরা কপি করে নিচ্ছি 5 নাম্বার গঠনটি। অর্থাৎ এই 5টি গঠন যদি তুমি মনে রাখতে পারো, কি করতে পারো, এই 5টি গঠন যদি তুমি জাস্ট মনে রাখতে পারো, তাহলে তুমি ইম্পারেটিভ সেন্টেন্স খুব ইজিলি বুঝতে পারবে। যে ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স,
ডোন্ট অথবা নেভার দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, অলওয়েজ অথবা অলওয়েজ দ্বারা শুরু হলে সেটাকে আমরা ধরতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে বোঝা যাচ্ছে জাস্ট এই পাঁচটি গঠন তুমি মনে রাখো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স খুব সহজে মাথায় রাখতে পারবে। আর আলোচনাটুকু করা হচ্ছে আমাদের নোভেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে। বাজারে ইংরেজি গ্রামার শিখতে চাও, অসংখ্য বই রয়েছে, তার মধ্যে যদি বেসিক থেকে একেবারে শিখতে চাও তাহলে তোমাকে আমি বলবো নোভেল ইংলিশ গ্রামার এই বইটি হাতে তুলে নাও। ওকে, এখন আমরা নোভেল বইয়ের মজার তথ্যে যাব। যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা শিখলাম, এখন কিছু মজার তথ্য রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মজার তথ্য 1, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সবসময় কি থাকে? সাধারণত হচ্ছে উচ্চ থাকে। যেমন ওপেন দ্য ডোর, যে দরজাটি খোলো, এখানে কি হচ্ছে? ইউ সবার প্রথমে উচ্চ রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটি ইউ বসালে যেমন হতো সেটা হচ্ছে ইউ ওপেন দ্য ডোর, যে তুমি দরজাটি খোলো। কিন্তু আমরা শুধু যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তার মানে তোমাকে নির্দেশ করা হচ্ছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সবসময় কি থাকে? উচ্চ থাকে। এরপরে মজার তথ্য নাম্বার 2, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে একমাত্র সেন্টেন্স যেখানে সাবজেক্ট না লিখেও বাক্য গঠন করা যায়। তার মানে আমরা এতদিন শিখে এসেছি যে কি লাগবে, আমাদের সবসময় আমরা জেনে এসেছি যে আমাদের সবসময় সাবজেক্ট লাগবে, অর্থাৎ একটা আদর্শ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব আমরা জেনে এসেছি, এরপর অবজেক্ট। কিন্তু অবজেক্ট সবসময় বসে না, সেটা আমরা এক্সটেনশনও বলতে পারি। তার মানে আদর্শ সেন্টেন্সের গঠন আমরা জেনে আসলাম, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে এক্সটেনশন। বাট ইম্পারেটিভ সেন্টেন্সটা ব্যতিক্রম, সেখানে যদি তুমি সাবজেক্ট না বসাও তবু একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। আশা করি আমি বুঝতে পেরেছি। এরপর লক্ষ্য করো, ডোন্ট অথবা ডু নট, নেভার দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হয় সেটি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। কি হয়ে যায়? সেটাকে আমরা বলতে পারি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। যারা তোমরা একেবারে বেসিক থেকে ইংরেজি শিখতে চাও, অবশ্যই নোভেল ইংলিশ একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো।